আরবের চামড়া পোড়ানো গরমের কথা আমরা সবাই জানি, কিন্তু যারা হজ কিংবা উমরা করে আসেন তাদের মুখে সবসময় শোনা যায় প্রখর রোদে খোলা আকাশের নিচে কাবার চারপাশে তাওয়াফ করার সময় পায়ের তলাটা পুড়ে যায় না, বরং বেশ ঠান্ডা অনুভূত হয়। প্রথম থেকে কিন্তু তাওয়াফের সময় পায়ের নিচে এমন ঠান্ডা অনুভব হতো না। এর পেছনে রয়েছে চমকপ্রদ ইতিহাস। এই গল্পের প্রধান নায়ক ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল। তিনি ছিলেন একজন মিশরীয় প্রকৌশলী ও স্থপতি। মিশরের ইতিহাসে তিনি ছিলেন প্রথম সর্বকনিষ্ঠ শিক্ষার্থী যিনি হাই স্কুল শেষে রয়্যাল স্কুল অব ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। ইউরোপে পাঠানো ছাত্রদের ভেতরেও তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। এমনকি তিনি ছিলেন প্রথম মিশরীয় প্রকৌশলী যিনি ইসলামী আর্কিটেকচারের উপর 3টি ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল ছিলেন প্রথম প্রকৌশলী যিনি হারামাইন বা মক্কা মদিনা সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার নিজের কাঁধে তুলে নেন। কিন্তু অবাক করা বিষয় হলো, এই বিশাল কাজের জন্য তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। মোটা অঙ্কের চেক ফিরিয়ে দিয়ে তিনি বলেছিলেন, এই দুটি পবিত্র মসজিদের কাজের জন্য পারিশ্রমিক নিলে শেষ বিচারের দিনে আমি কোন মুখে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল মৃত্যু পর্যন্ত তার পুরোটা জীবন আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণে উৎসর্গ করে গেছেন। অর্থ, বিত্ত, খ্যাতি, যশ, মিডিয়ার লাইমলাইট থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন দূরে। মক্কা মদিনার হারাম শরীফের মার্বেলের কাজের সঙ্গে ওনার জীবনের একটি বিস্ময়কর ঘটনা রয়েছে। উনি চেয়েছিলেন মসজিদুল হারামের মেঝে তাওয়াফকারীদের জন্য এমন মার্বেল দিয়ে আচ্ছাদিত করে দিতে যার বিশেষ তাপ শোষণ ক্ষমতা রয়েছে। এই বিশেষ ধরনের মার্বেল কিন্তু সহজলভ্য ছিল না। এ ধরনের মার্বেল ছিল পুরো পৃথিবীতে কেবলমাত্র গ্রিসের ছোট্ট একটি পাহাড়ে। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল গ্রিসে গিয়ে পর্যাপ্ত পরিমাণে এই বিশেষ সাদা মার্বেল কেনার ব্যবস্থা করলেন। যথাসময়ে বিশেষ নকশায় মসজিদুল হারামের মেঝের সাদা মার্বেলের কাজ সম্পন্ন হলো। এর ঠিক 15 বছর পরে সৌদি সরকার তাকে মসজিদুল নববীর চারদিকের চত্বর একইভাবে সাদা মার্বেল দিয়ে ঢেকে দিতে বললেন। কিন্তু ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল দিশেহারা বোধ করলেন, কেননা ওই বিশেষ ধরনের মার্বেল কেবলমাত্র গ্রিসের ওই ছোট্ট জায়গা বাদে গোটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। সেখানে যতটুকু ছিল তার অর্ধেক ইতোমধ্যেই মক্কার হারাম শরীফে কাজে লাগানো হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল আবার গ্রিসে গেলেন। সেই কোম্পানির সিইও এর সঙ্গে দেখা করে জানতে চাইলেন ওই পাহাড় আর কতটুকু অবশিষ্ট আছে। সিইও জানালেন 15 বছর আগে উনি কেনার পরপরই পাহাড়ের বাকি অংশটুকু বিক্রি হয়ে যায়। এই কথা শুনে তিনি এতটাই বিমর্ষ হলেন যে পান করতে থাকা কফিটাও পর্যন্ত শেষ করতে পারলেন না। সিদ্ধান্ত নিলেন পরের ফ্লাইটে মক্কায় ফিরে যাবেন। অফিস ছেড়ে বেরিয়ে আসার আগে কি মনে করে যেন অফিস সেক্রেটারির কাছে গিয়ে সেই ক্রেতার নাম ঠিকানা জানতে চাইলেন যিনি বাকি মার্বেল কিনেছিলেন। নিজের নাম এবং ফোন নম্বর রেখে বেরিয়ে আসার সময় কামাল মনে মনে ভাবলেন, কে কিনেছে 15 বছর পরে তা জেনে কি বা লাভ হবে। পরদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে অফিস সেক্রেটারি ফোনে জানালো সেই ক্রেতার নাম ঠিকানা খুঁজে পাওয়া গেছে। অফিসে পৌঁছলে সেক্রেটারি তাকে ওই ক্রেতার নাম ঠিকানা দিলেন। ঠিকানা হাতে নিয়ে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলের হৃদস্পন্দন বেড়ে গেল যখন তিনি দেখলেন বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি। কামাল সেদিনই সৌদি আরব ফিরে গেলেন। সেখানে পৌঁছে তিনি কোম্পানির ডিরেক্টর অ্যাডমিনের সঙ্গে দেখা করে জানতে চাইলেন অনেক বছর আগে গ্রিস থেকে কেনা মার্বেলগুলো দিয়ে তারা কি করেছেন। ডিরেক্টর অ্যাডমিন প্রথমে কিছুই মনে করতে পারলেন না। কোম্পানির স্টক রুমে যোগাযোগ করে জানতে চাইলেন 15 বছর আগে গ্রিস থেকে আনা সাদা মার্বেলগুলো দিয়ে কি করা হয়েছিল। তারা খোঁজ করে জানালো সেই সাদা মার্বেল পুরোটাই স্টকে পড়ে আছে, কোথাও ব্যবহার করা হয়নি। এই কথা শুনে কামাল শিশুর মতো ফোপাতে শুরু করলেন। কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা কোম্পানির মালিককে খুলে বললেন। ডক্টর কামাল ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে ইচ্ছেমতো অঙ্ক বসিয়ে নিতে বললেন। কিন্তু কোম্পানির মালিক যখন জানতে পারলেন এই সাদা মার্বেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ চত্বর বাঁধানোর জন্য ব্যবহৃত হবে, তৎক্ষণাৎ তিনি এর বিনিময় মূল্য নিতে অস্বীকৃতি জানিয়ে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে এটি কিনিয়েছিলেন, আবার তিনি আমাকে এর কথা ভুলিয়ে দিয়েছেন, কেননা এই মার্বেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের উদ্দেশ্যেই এসেছে। সেই কাকতালীয় ঘটনার কারণে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ যখন হজ করতে যায় তখন কাবার চারপাশে তাওয়াফ করার সময় পায়ের তলাটা পুড়ে যায় না, বরং বেশ ঠান্ডা অনুভূত হয়।